আমি সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি। আমার বাবা 28 বছর পৌরসভার মেয়র ছিল। আমার জন্মের আগে আমার বাবা মেয়র, তখন তো আর মেয়র ছিল না, অন্যান্য টাউন হল নাম ছিল, তারপর চেয়ারম্যান, তারপরে মেয়র আসছে। তো আমাদের মিলে 1.5 বছর বাজিতপুর পৌরসভার মেয়র ছিল। আমি তো আগামী দিনে মনোনয়ন চাই। গতবারও চেয়েছিলাম, দল আমাকে যোগ্য মনে করে নাই, সেই জন্য দেয় নাই। এবারও আমি চাচ্ছি, দল যেহেতু বলছে মাঠে সহযোগ্য এবং দলমত নির্বিশেষে সকলের ভোট যে কালেকশন করতে পারবে এমন একজন প্রার্থী চাই দল। সেই হিসেবে আমার বাবাও মাইনরিটি ভোট, দলমত নির্বিশেষে ভোট পাইছে। আমিও আওয়ামী লীগের পিরিয়ডে মেয়র হয়েছি। এখন আমি ভালো না মন্দ সেটা আপনারা জনগণের কাছে জিজ্ঞেস করবেন। একটা প্রশ্ন, আমি মাঠে অন্য যারা ক্যান্ডিডেট, এমপি ক্যান্ডিডেট, তারা কেউ জনপ্রতিনিধি হয় না। আমি জনপ্রতিনিধি হয়ে আসছি 1.5 বছর আমার ফ্যামিলি। আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কিশোরগঞ্জ 5 আসন থেকে বিএনপি হতে মনোনয়ন চাচ্ছেন, আপনি মাঠ পর্যায়ে তৃণমূল বিএনপির কাজ করছেন। এই মুহূর্তে আপনি ভোটারদের মধ্যে এই তৃণমূল বিএনপি আর ব্যক্তি হিসেবে আপনাকে ভোটাররা কীভাবে গ্রহণ করছে যদি একটু জানাতেন। এটা আমি ইতিমধ্যে বলে ফেলছি আপনাকে। মানুষ কি চায়? শান্তি। মানুষ কি চায়? চাঁদাবাজ মুক্ত। মানুষ কি চায়? তার ঘরে শান্তিতে ঘুমাতে। মানুষ চায় বিচার সালিশে নেতারা টাকা খাবে না। মানুষ চায় মিথ্যা মামলা যাতে না জড়ানো হয়। আমি ইতিমধ্যে মেয়র ছিলাম, আমার বাবা ছিল, আমার চাচা ছিল। এটা অন দ্য রেকর্ড। বাজিতপুরের মাটিতে একমাত্র অ্যাসেম্বলি বিয়ারের, সেটা আপনার তথ্যপত্র যাচাই করে দেখেন। আমি মনে করি এটা দানে শিখেছি, এখানে কোনো রকমে জুটের কিছু আসা যাবে। এটা সারা জীবন দানে শিখেছি। ফেসিস হাসিনা এই সিটটা জোর করে নিয়েছি, সবাই আপনারা জানেন। আর নাহলে এটা আজীবন ভরা দেশনীতি বেগম খালেদা জিয়ার সিটটা যেরকম নিশ্চিত, আমাদের 22 সিটটা বিএনপির জন্য তেমন নিশ্চিত। কিন্তু এখন যদি কোনো কারণে দলের নির্দেশনা জুটে থাকতে পারে, জোট তো নিশ্চয়ই আমরা বিশ্বাস করি সাধারণ মানুষের এবং নেতাকর্মীর মতামতের ভিত্তিতে ডিসিশন নিবে। সেই হিসেবে আমি বিশ্বাস করি এটা বিএনপির সিট। এখানে জোটের কেউ 50 বছরের ভিতরে একদিনের জন্য কোনো নেতাকর্মী পাচ্ছে দাঁড়ায় নাই। আমি এটা চ্যালেঞ্জ করে বললাম, সেরকম কোনো ব্যক্তিকে সাধারণ মানুষও মানবে না, দলের নেতাকর্মী মানবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার বিএনপি হতে যদি আপনি মনোনয়ন পান বা কখনো সংসদ